সহযোগিতার জন্য, অর্থাৎ নৌবাহিনীর 17টি জাহাজকে এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় মোতায়েন রাখা হয়েছে ঘূর্ণিঝড় পরবর্তী উদ্ধারে, তাই আমরা নৌবাহিনীর সূত্রে জানতে পেরেছি। আরেকটি বিষয় হলো চিকিৎসা ক্ষেত্রে চট্টগ্রামের সিভিল সার্জন জানিয়েছে প্রতিটি ইউনিয়নে 1টি থেকে 5টি পর্যন্ত তারা মেডিকেল টিম গঠন করেছে এবং মেডিকেল টিমকে তারা প্রস্তুত রেখেছে ঘূর্ণিঝড় পরবর্তী যে পরিস্থিতি হবে সেটি মোকাবেলা করার জন্য। তো বলা চলে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে ঘূর্ণিঝড় মোকাবেলায়। তবে যেহেতু বৃষ্টি হচ্ছে না, তা পাহাড় ধসের সংখ্যা থাকলেও এখনও তেমন কোনো লোকজনকে সরিয়ে আনা হয়নি বলেও আমরা জানতে পেরেছি। তবে এখানে এখন পর্যন্ত যে গুমোট আবহাওয়াটা বিরাজ করছে, অর্থাৎ তীব্র বাতাস যেমন রয়েছে, বৃষ্টি কিন্তু নেই। তবে যখন বৃষ্টি হয় তখন কিন্তু ঘূর্ণিঝড় দুর্বল হয়ে পড়ে। তবে যেহেতু বৃষ্টি হচ্ছে না, তো বোঝা যায় ঘূর্ণিঝড় হয়তো আবারও সবল অবস্থায় আঘাত হানতে পারে এমনটি আশঙ্কা করা হচ্ছে। তো বলা চলে চট্টগ্রাম বা এখন পর্যন্ত ঘূর্ণিঝড় সিস্টেম সরাসরি আঘাত না হলেও প্রত্যক্ষ যে ক্ষতিটি হয়েছে সেটি হলো অর্থনৈতিক ক্ষতি। এখন পর্যন্ত আমদানি রপ্তানি বাণিজ্য পুরোপুরি বন্ধ রয়েছে এবং চট্টগ্রাম বন্দরে